আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। বিয়াদার ইসলাম, আমরা সকলে অবগত আছি যে জিলহজ মাস পড়ে গেছে। আজ জিলহজ মাসের কম বেশি 3 তারিখ হয়ে গেল। এই জিলহজ মাসের প্রথম 10টি আমল আমাদের সকলের কর্তব্য করা উচিত। দেখা যাক এই 10টি আমল কী কী আসছে। আমরা সকলে চেষ্টা করব ইনশাল্লাহ এই 10টি আমল করা। জিলহজ মাসের প্রথম 10 দিনে নখ ও চুল না কাটা। মাসটা যখন পড়ে গেল সেই দিন থেকে নখ চুল আমরা কাটবো না ইনশাল্লাহ। এবং যারা কোরবানি করছেন, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, তানারা তো একদমই কাটবে না, মুস্তাহাব ভালো আমল। এবং যারা কোরবানি করেননি তবুও তারা এই আমল থেকে কেন পিছু হবেন, আপনারা সকলে এই আমলটা করবে। 2 নম্বর, বেশি বেশি নফল ইবাদত করা। আল্লাহর ইবাদত করব, আমরা আল্লাহর ধ্যানে মশগুল হয়ে যাব। জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, কোরআন, নামাজ, এই সমস্ত জিনিসের মধ্যে নিজেদেরকে অতিবাহিত করব। 3 নম্বর, বেশি পরিমাণ আল্লাহর জিকির করা, যেটা আগেই বললাম, নফল ইবাদতের মধ্যে আল্লাহর জিকিরটাও আসছে। 4 নম্বর, বেশি বেশি তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিকটা কি আমরা সকলে কম বেশি জানি এবং কম বেশি জানি না। যেটা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 নম্বর, যথাসম্ভব সকলে নিজের সাগিরা কাবিরা যে সমস্ত গোনা হয়েছে সেই গোনা থেকে বেঁচে থাকা। পরবর্তীতে আমরা এই সমস্ত গোনা না করব, আল্লাহর কাছে পানাহা চাইব। 6 নম্বর, আরাফাতের দিনে রোজা রাখা। আরাফাতের যে তারিখে যারা হাজিরা গেছেন হজ করতে, তারা আরাফাতের দিনে একদিন থাকবে, সেই দিনটা রোজা রাখতে হবে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। 7 নম্বর, আন্তরিকভাবে তওবা করা, যেটা আগেই বলছিলাম। আমরা নিজেদের গুনহার দিকে চেয়ে আল্লাহর দরবারে দোয়া করব, তওবা করব যে আজকের পর থেকে আমরা আর গুনাহ করব না। আল্লাহর হুকুম নামাজ আদায় করব। যদি আমার মরণও চলে আসে, মালাকুত মাউত যখন আমাদের কাছে চলে আসবে, তবুও আমরা চেষ্টা করব নামাজ না ছাড়া। 8 নম্বর, সমর্থ থাকলে হজ উমরা করা। যাদের সমর্থবান ব্যক্তি যারা সাহেবে নেশাব, তারা আপনারা সকলে হজ করবেন, উমরা করবেন। সাহেবে নেশাবের দিক দিয়ে বলতে গেলে লম্বা চওড়া হয়ে যাবে, তা সেটা আমি আপনাদের সম্মুখে পরে ভিডিওতে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। 9 নম্বর, সমর্থবান হলে কোরবানি করা। এই কোরবানি করার সাহেবে নিসাব হতে হবে। এইটা আপনাকে 3 দিন থাকতে হবে। 3 দিনের মধ্যে যে কোনো একদিন থাকলেই হবে। কোরবানির 10, 11, 12 আসর পর্যন্ত এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন যদি আপনি সাহেবে নিসাব হন, আপনার কাছে 52 ভরি রূপোর সমতুল্য টাকা বা কোনো সোনা গয়না যদি থেকে থাকে, তাহলে আপনি সাহেবে নিসাব, আপনাকে কোরবানি ওয়াজিব, আপনাকে কোরবানি করতেই হবে। যাক। 10 নম্বর, সদকা করা। আপনারা যে যা পারেন মাদ্রাসায় সদকা করে দেবেন, গরিব এতিম মিসকিনদের সদকা করে দেবেন। কোরবানির চামড়া বলুন, যা নিজেদের যদি কিছু থাকে অর্থ, সদকা করে দেবেন। খুব ভালো জিনিস। এই 10টি আমল আপনাদের সম্মুখে বললাম। এই আমলগুলো সকলে আপনারা যারা আমার ভিডিও পাবেন, ভিডিও দেখবেন, চেষ্টা করবেন আমলগুলো করার। তা এই যে আমলগুলো বললাম, আমি তো আমার মন গড়া কথা বলতে পারি না। কেউ বলবেন এই আমলগুলো যে বললেন, এই আমলগুলো সহি দলিল কি আছে? আসুন আমরা দেখা যাক, দেখি আমরা সহি দলিল কি আছে। সহি মুসলিম শরীফের হাদিস নম্বর 4957 পৃষ্ঠায় আছে, দেখে নেবেন। সহি বুখারী শরীফের আছে 6502 নম্বর। সূরা আল ইমরানে মধ্যে এসেছে 92 নম্বর আয়াতে। সূরা আল হজ এসেছে 28 নম্বর আয়াতে। সূরা শামসে এসেছে, দেখে নেবেন। সূরা কাউসারেও এসেছে 2 নম্বর আয়াত। এবং ঈদের অধ্যায়
এই সমস্ত অধ্যায়ের মধ্যে এসেছেন, আমরা সকলে অবগত আছি। এবং এই যে সহি দলিলগুলো বললাম, এই দলিলগুলো আপনারা যদি মিলাতে চান মিলিয়ে নেবেন। ইনশাআল্লাহ আমরা সকলে আল্লাহর এবাদতে মশগুল হয়ে যাই, আল্লাহর হুকুম নবীর সুন্নত মোতাবিক চলি, যাতে আমাদের পরকালে শান্তির সাথে কবরের মধ্যে যেন থাকতে পারি। আসসালামু আলাইকুম।